নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি একদমই নতুন ধরনের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না কিভাবে এই রেসিপি আমি তৈরি করেছি। দুর্দান্ত স্বাদের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে একবার ট্রাই করবে। তাহলে চলো আর দেরি না করে দেখে নিই কীভাবে এই রেসিপি আমি তৈরি করছি। আর বন্ধুরা, আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ 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 একটা লাইক করো। আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। মিক্সার জারে দিয়ে দিচ্ছি 1 বাটি মটরশুঁটি। মটরশুঁটি শেষ হয়ে যাওয়ার আগেই মটরশুঁটির এই রেসিপিটি অবশ্যই করে একবার ট্রাই করবে। দিয়ে দিচ্ছি 5 থেকে 6 কোয়া রসুন। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এবারে আমি পেস্ট করে নেব। দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতো জল। একদমই স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম। এবারে একটা বোলে সমস্ত পেস্টটা নিয়ে নেব। এবারে এই পেস্টটাতে দিয়ে দেব 3টে ডিম ফাটিয়ে। শুধুমাত্র আর ডিম দিলেই হবে, আর অন্য কিছু এখানে অ্যাড করব না। এবারে খুব ভালো করে চামচের সাহায্যে ডিমগুলোকে ভেঙে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করতে হবে ডিমটাকে। তোমরা চাইলে একটা হ্যান্ড উইস্কের সাহায্যেও এটাকে মিক্স করে নিতে পারো। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে কিছুটা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটাতে কোনো রকম জল ব্যবহার করার প্রয়োজন নেই। ডিম দিলেই ব্যাটারটা এমনিতেই পাতলা হয়ে যাবে। এবারে একটা চামচের সাহায্যে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এবারে 10 থেকে 15 মিনিট পর্যন্ত একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। দশ মিনিট পরে ফিরে এলাম। এবারে দেখে নিচ্ছি কেমন হয়েছে। ওই পাশটা একদমই গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি উল্টে দিয়ে এই পাশটাকেও গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব। যেহেতু একদমই সফট থাকে তো খুব সাবধানে উল্টে নিতে হবে। এই পাশটাকেও একটু লাল করে ভেজে নেব। এবারে এটা আমি নামিয়ে নিচ্ছি। আরও যে ব্যাটারটা রয়েছে সেই ব্যাটারটাকেও সেমভাবে ভেজে নেব। আবারও কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে বাকি যে ব্যাটারটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমি পিস পিস করে কেটে নেব। খুব সাবধানে একটু কাটতে হবে, ভেতরটা যেহেতু সফট থাকে সেই কারণে। তবুও ভেঙে যাবে না কিন্তু একটুও, খুব ভালোভাবেই থাকবে। এবারে আমি পিস পিস করে কেটে নেব। এভাবে করে দুটোকেই আমি পিস পিস করে কেটে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। সবগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আবার দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সম্পূর্ণ রান্নাটা সরিষার তেলই ব্যবহার করেছি। এবারে তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। একটা একটু বড় সাইজের আমি পেঁয়াজ নিয়েছি। এবারে পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ভাজলেই হবে। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে এবার ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি 5টা মাঝারো সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি।
আলুটাকে এবার পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। আলুটা ভেজে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি চামচ মেপে দিচ্ছি। এখানে 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন লঙ্কা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা আমি ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো। এবারে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। আর শুধুমাত্র কালার হওয়ার জন্য আমি এখানে 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এবারে খুব ভালো করে আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলার থেকে যেন কাঁচা গন্ধটা একদমই চলে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে আলুটার সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। আলু আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটাকে আমি একটু বড় সাইজ করে কেটেছি। টমেটোটাও একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। টমেটোটা সফট হয়ে গেছে আর আলুটাও খুব ভালো করে কষিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জল। জলটা একটু বেশি দিতে হবে। আলুটাও আরও কিছুক্ষণ সেদ্ধ করব ফুটিয়ে। আর যে বানিয়ে রেখেছিলাম আমি মটরশুঁটি দিয়ে, সেগুলোকেও দিয়ে দেব। আলুগুলো একদমই ফুটিয়ে সেদ্ধ করে নিলাম। এবারে আমি মটরশুঁটি যে বানিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের এই রেসিপির নামটা কিন্তু আমি জানি না, বানিয়ে নিলাম নিজের মন থেকে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই করে একবার ট্রাই করবে, খেতে দুর্দান্ত হয়। আর এবারে ধনেপাতা দিয়ে দিচ্ছি উপরে কিছু, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। রান্নাটা একদমই রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। আজকের রান্নাটা একদমই রেডি হয়ে গেছে। বন্ধুরা, আজকের এই রেসিপি যদি ভালো লাগে অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করে দিও। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। আজকের মতো তাহলে টাটা।